ঢাকার পরে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, তারপরে একে একে এসে আপনার চট্টগ্রামের মহানগরী জেলা সংশ্লিষ্ট 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনও চলছে। ইসলামীর কেন্দ্রীয় প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে একটু আমরা অবহিত করছি। প্রথম কথা হচ্ছে, আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট, প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। সংঘাত, সংঘর্ষ, খুন, ধর্ষণ, একটা পরিবারের 4 জনকে খুন করা হয়েছে গাইবান্ধায় সেদিন, লাস্ট খবর। আর ধর্ষণ, ক্যাম্পাসে রক্ত ঝরা, যা আমরা দেখতে চাইনি, অপহরণ, এগুলো চলছে। এগুলোর পরিস্থিতির উন্নয়ন করা এবং এগুলো বন্ধ করা আমাদের এই লং মার্চের একটা দাবি। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই, আমরা বলবো একেবারে সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন, জেলা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সহ নানান জায়গায়, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের ক্যাম্পেইনে, প্রচার প্রচারণায় আমাদের এটা প্রাধান্য পাচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা আমাদের দেশবাসীর সহযোগিতা চাই। বিশেষ করে 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। পথে পথে এই বিশাল মহাসড়কের 2 দিকের সমস্ত জেলা, থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, সমস্ত মানুষের, জনসাধারণের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। এবং আমাদের বহর যাত্রা করবে শাপলা চত্বর থেকে। পথে পথে যে জেলাগুলো আমরা অতিক্রম করব তার 9টি জেলা এবং মহানগরী শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে আমরা আজকে সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বান করেছিলাম। সে বৈঠক আমাদের এখনও চলছে। জামাতের এই 9টি শাখা, একেবারে ঢাকার পরে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, তারপরে একে একে এসে আপনার চট্টগ্রামের মহানগরী জেলা সংশ্লিষ্ট 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনও চলছে। আমরা সেই বৈঠক থেকে নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেখানে এই অভিযানের অন্তত 6-7টি পয়েন্টে আমাদের নেতৃবৃন্দ পথসভা করবেন, শীর্ষ নেতৃবৃন্দ। সেই সব পথসভা সফল করা, এই বিরাট লং মার্চের যে কাফেলা চলবে সেখানে 1000-এর ঊর্ধ্বে গাড়ি এই লং মার্চে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ, কমপক্ষে। আর পথে পথে তো নানান গাড়ি যুক্ত হতে থাকবে, হাজার হাজার, যেটার কোনো পরিসংখ্যান হয়তো এক্ষুনি আমাদের কাছে নেই, তখনও হয়তো থাকবে না। স্বতঃস্ফূর্ত জনগণ আমাদের এই কাফেলা ইনশাআল্লাহ যোগ দেবে। লং মার্চের নিরাপত্তা, লং মার্চের যাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে, এই যে সকাল 7টায় শুরু আর রাত 10টা-11টায় লালদিঘিতে সমাপ্ত হবে, এই লং টাইমে কি কি সমস্যা মুখোমুখি আমরা হতে পারি সেগুলো বিস্তারিত গাইডলাইন এখন দেওয়া হচ্ছে। সেইভাবেই সমস্ত শাখাগুলো লিফলেট, পোস্টার, স্টিকার, ব্যানার, ফেস্টুন, কালচারাল প্রোগ্রাম, সঙ্গীত, থিম সং,
এবং প্রত্যেক এই সড়কের চারিপাশ ঘিরে প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় এই লং মার্চ সফলের জন্য একটা ব্যাপক আলোড়ন, একটা সাড়া পড়ছে। আমরা ইতিমধ্যেই যে আজকে খবর পেলাম, তারা সে সমস্ত সভা সমাবেশ, মাইকিং, হাটে বাজারে, সেই সব পথসভাতে তারা মিছিলে মিছিলে তারা লোকারণ্য হবে এবং সমবেত হবে এবং এই রোড মার্চের কাফেলাকে তারা স্বাগত জানাবে। আমরা এই রোড মার্চের ডিসিপ্লিন সম্পর্কে অনেকগুলো বিভাগ করেছি। অভ্যর্থনা বিভাগ করেছি, মেডিকেল বিভাগ করেছি, পরিবহন বিভাগ করেছি, আমরা প্রকাশনা, তারপরে আইটি বিভাগ, স্বেচ্ছাসেবক বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, নিরাপত্তা বিভাগ, তারপরে প্রশাসনিক যোগাযোগের বিভাগ, চিকিৎসা বিভাগ, সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট পরিবহনের বিভাগ, আমরা এই সব বিভাগে বিভাগে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়েছি। সেই সব বিভাগীয় দায়িত্বশীলদের নিয়েও আমাদের গতকালকে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। ফলে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি যে আমরা মহান আল্লাহর সাহায্য পেলে আর আমাদের এই হাজার হাজার গাড়িতে যুক্ত যে পরিমাণ জনগণ আমাদের সাথে সামিল হবে, প্রত্যেকের সহযোগিতা পেলে আমরা এই রোড মার্চকে, লং মার্চকে ইনশাআল্লাহ সফল করতে পারবো। আমাদের বড় সহযোগিতার একটা জায়গা হচ্ছে প্রশাসন। আমরা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য গতকাল আমরা 11 দলের নেতৃবৃন্দ একসঙ্গেই পুলিশের প্রধান, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যাকে আমরা আইজিপি বলি, পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে, পুলিশ হেডকোয়ার্টারে আমরা ওনার সাথে বৈঠকে মিলিত হয়েছিলাম। সেখানে 11 দলের মহানগরী এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমরা উপস্থিত থেকে লিখিতভাবে আমাদের ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর, ঢাকা খুলনা এবং ঢাকা সিলেট রুটটা আমাদের ট্রেনে হবে যেহেতু রাস্তাটা খারাপ, আর খুলনাটা হয়ে আবার কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। এই রুট সম্পর্কে পুলিশের আইজিপি আরও কয়েকজন অ্যাডিশনাল আইজিপি সেখানে ছিলেন। লিখিতভাবে তাদেরকে আমরা শিডিউল দিয়েছি, কোথায় কোথায় আমাদের স্পট হবে, কোথায় কোথায় জনসভা হবে, সেসব বিষয়ে আমরা অবগত করেছি এবং ওনাদেরকে আমরা অনুরোধ করেছি সংশ্লিষ্ট সমস্ত রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, তারপরে থানাগুলোর যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, তাদের ট্রাফিক সিস্টেম, পুলিশের সাথে রিলেটেড ইন্টেলিজেন্স, সবাইকে যেন ওনারা ওনাদের দায়িত্বে এই সবগুলো অবহিত করেন এবং আমাদের এই লং মার্চ সফল করতে তারা যেন সহযোগিতা করেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকেও ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যে আপনাদের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক প্রতিটি স্থানে স্থানে পুলিশের সাথে সমন্বয় এবং ধৈর্যের পরিচয় দিয়ে এই লং মার্চকে সফল করার জন্য উভয় যদি আমরা মিলিতভাবে চেষ্টা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই লং মার্চটা সফল হবে। আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। বিএনপি, সরকার, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, বন্ধু সংগঠন যারা দেশে রাজনীতি করেন তাদের কাছেও আমাদের আপিল থাকবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে এই নিয়মতান্ত্রিক জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি, তাদের দোয়া কামনা করি। পথে পথে সেই সমস্ত শাখায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সহানুভূতি, সহযোগিতা, পরামর্শ নিয়ে প্রত্যেক দলই এইসব কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিক, রাজনৈতিক এবং আইনি অধিকার। তারা আশা করি এই লং মার্চ সফল করে আমাদের পাশে থাকবেন। আমরাও জামাত ইসলামী অতীতে প্রত্যেক দলের এরকম অন্যান্য কর্মসূচিতে আমরাও কিন্তু সকল বন্ধু সংগঠনের সহযোগিতামূলক কর্মসূচি ভূমিকা আমরাও পালন করে থাকি। সেজন্য আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে 11 দিন ঐক্যের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক প্রথম কর্মসূচি এই লং মার্চ। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি
পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন, পরামর্শ দেবেন। ইতিহাসে, রাজনীতিতে এটা একটা পরমত সহিষ্ণুতার একটা নজির হয়ে থাকবে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং এই লং মার্চ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে ডবল রোড আছে। আমরা ট্রাফিক এবং পুলিশের সাথে কথা বলেছি, একটা রোড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, একটা রোডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করব, যেন সাধারণ মানুষের পরিবহন যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। তবুও এত বড় হাজার হাজার গাড়ির একটা বহর যখন রাস্তার একটা অংশ দিয়ে যাবে, তবুও কিছুটা কোথাও কোথাও যাত্রা বিরতি হবে, পথসভা হবে, তখন কিছু সময় সেখানে দাঁড়াতে হবে। কিছুটা যানজট যে হবে না তা নয়। এই জন্য দেশবাসীর কাছে শাপলা চত্বর থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত এই অঞ্চলের রাস্তার দুধারের সব মানুষ, যানবাহন, দোকানদার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর যারা ব্যবসা করবেন, এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের কাছে আগাম ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য জামাতের পক্ষ থেকে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আগামভাবে। এবং আশা করি তারা আমাদের এই লং মার্চের সকল কাজে, অতীতের জনগণের সংগ্রামে, দাবি আদায়ের সংগ্রামে, ন্যায্য সংগ্রামে যেমন আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, নিজের প্রয়োজন স্বার্থকে কিছুটা স্যাক্রিফাইস করে হলে আমরা জাতির স্বার্থে ঊর্ধ্বে ধরেছি, এটাও জনগণের সেই স্বার্থের সাথে সংশ্লিষ্ট মনে করে আপনারা এই লং মার্চকে আপনারা সফল করলেন। এই আহ্বান আমরা আজকে এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে, আমরা মিডিয়ার কর্মীদের কাছে আমাদের স্পেশাল সহযোগিতার আবেদন যে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে প্রতিটি সংকটকালে দেশের জন্য, জাতির জন্য, ইভেন জামাত ইসলামী সহ বিভিন্ন সময়ে যারা গঠনমূলক রাজনীতি করেছে, আপনারা তাদের জন্য কলম ধরেছেন। আপনাদের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, যেভাবে এখন মিডিয়াতে যে পরিসর বৃদ্ধি পাচ্ছে, সবারই কিন্তু অনেক ইতিবাচক ভূমিকা, সহযোগিতা আমরা পেয়েছি। আশা করি এই লং মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে 4টি রুটের যে লং মার্চ হবে, প্রতিটি কর্মসূচিতে অতীতের মতো আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোনো সময় হয়তো আপনাদের সঙ্গে আমাদের সংযোগ সম্পর্ক আরও গভীর করার আমরা চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব। কোথাও যদি কখনো ব্যস্ততা অথবা কমিউনিকেশন গ্যাপের কারণে আপনারা কখনো একটু অসুবিধা বোধ করেন, আমাদেরকে জানাবেন। আপনাদের অনেক সময় আমরা খোঁজ নিতে পারি না, অনেক কষ্ট আপনাদের হয়, অনেক প্রশ্ন আপনাদের থাকে। তার জন্য আপনাদেরকে আমি আগাম ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করে, আপনাদের সবার সহযোগিতা কামনা করে আজকে এই 11 দলের লং মার্চের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে আমি আপাতত আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা দেশ জাতির কল্যাণে যে গুরুত্বপূর্ণ 6টি দাবিকে উচ্চকিত করে দেশবাসীকে, সরকারকে এই দাবি মেনে নেবার আহ্বান জানানোর নিয়মতান্ত্রিক কর্মসূচি হিসেবে এই লং মার্চকে আমরা হাতে নিয়েছি। এই লং মার্চ সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা, সর্বোপরি আল্লাহ তাআলার রহমত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে শেষ পর্যন্ত এই পর্যন্ত এরকম কোনো আশঙ্কা বা অন্য ধরনের কোনো নেগেটিভ কোনো খবর, ইনফরমেশন আমাদের কাছে নাই। ধন্যবাদ। হ্যাঁ, পূর্বের কিছু ইনস্ট্যান্স আপনারা পেশ করেছেন, এটার জন্য আমরাও দুঃখিত। কালকে যখন আমরা পুলিশ হেডকোয়ার্টারে এসব নিয়ে প্রায় ঘণ্টাখানেক আলোচনা করেছি, এই সব প্রসঙ্গগুলো এসেছে। ওনারা আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ আমরা উভয় দিকে যদি কোঅপারেটিভ থাকি তো এইসব প্রবলেম ইনশাআল্লাহ হবে না। জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা, পরমত সহিষ্ণুতার চেতনা ইনশাআল্লাহ বেড়েছে। আমরা সে ব্যাপারে আন্তরিক এবং ধৈর্যশীল থাকব। সেকেন্ড হচ্ছে যে এই লং মার্চে 11 দলের প্রত্যেক শীর্ষ নেতা ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। আমাদের জামাত ইসলামীর সম্মানিত আমির, বিরোধী দলের পার্লামেন্টের যিনি আমাদের লিডার ডক্টর শফিকুর রহমান এমপি, তিনিই থাকবেন শীর্ষভাগে। ডক্টর কর্নেল অলি আহমদ সাহেব, নাহিদ ইসলাম, আল্লামা মামুনুল হক এবং অন্যান্য যে রাজনৈতিক দলের নিজামে ইসলাম, তারপরে আমাদের খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, লেবার পার্টি, সব নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ, জাকপা, আমাদের এই সব দলের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ
এই বহরের শীর্ষভাগে শীর্ষ নেতারা একসঙ্গে ইনশাল্লাহ থাকবে। পয়েন্টগুলো একটু বলতে পারবো, কিন্তু কোথাও কখনো কোনো কারণে একটা চেঞ্জও হতে পারে। আপাতত আমরা পুলিশকে দিয়েছি স্পটগুলো। হ্যাঁ, আমার মনে হয় আজকে থাকুক এই পলিটিক্যাল সাবজেক্ট। আজকে আমরা না 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 প্লিজ প্লিজ আমি একটু রিকোয়েস্ট করি, আমরা এই সাবজেক্টে প্রয়োজনে সেপারেট কথা বলবো। আজকে একেবারে এক্সক্লুসিভলি লং মার্চ ইস্যুতে আমাদের মিটিং, আমাদের এই ব্যাপারে এক একটা বিষয় কিন্তু আমাদের মতো আদর্শিক দলের প্রধান যিনি থাকেন আমির জামাত সহ সেন্ট্রাল অ্যাপেক্স বডির একটা পলিসি থাকে। আমাদের কথাবার্তা সেই সব ফোরামে একটু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করা ছাড়া সিঙ্গেল কমেন্ট করাটা আমরা সমীচীন মনে করি না। আমি দুঃখিত, আজকে আমরা এই ব্যাপারে কথা বলছি না। আর প্রশ্ন এদিকে একজন করছেন, সেটা একটু উত্তর দিই লং মার্চের সাথে, একটু অ্যান্সার দিয়ে দিই। সে বলছে যে গণভোটের গণরায় কার্যকর করার জন্য হা ভোট জয়যুক্ত হলো, এখনো কেন লং মার্চ আপনাদের করতে হচ্ছে? প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের এটা জানা আছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারকে চ্যালেঞ্জ করে বলছে এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। ফলে পার্লামেন্টে আমাদের যিনি লিডার অফ দি অপোজিশন এবং 11 দলের এমপিরা প্রচণ্ড চেষ্টা করছেন, 68 ভিত্তিতে নোটিশ দিয়েছেন, বারবার বিতর্ক হচ্ছে, নিষ্ফল আলোচনা কোনো শেষ নেই। তো আমরা রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনও চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। তবে আমার এই প্রোগ্রামটা হবে কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল। থ্যাংক ইউ। 11 দলীয় ঐক্যের লং মার্চ, এই 11 দলীয় ঐক্যের মধ্যে খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস এরা আসবে। খেলাফত মজলিস এরা এই নেতাকর্মীরা থাকবে। খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস জোটে নাই তা বলেননি। ওনাদের ব্যক্তিগত দলীয় কিছু কার্যক্রমের কারণে আপাতত আমাদের কয়েকটা বৈঠক আছে, ওরা আসেননি। তো আমরা আশাবাদী দেশের প্রয়োজনে জনগণের গণতান্ত্রিক আন্দোলনে ওনারা আমাদের সাথে থাকবেন, আমরা আশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।